হ্যালো বন্ধুরা, শুভ শুভ দুপুর। আজকে আমি আপনাদের সামনে চিকেন বানিয়ে দেখাচ্ছি কুকারে। এই যে তার জন্য নিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটোর কুচি নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি কটা, ধুয়ে কেটে বেছে নিয়ে নিয়েছি, আর মাংসটাও ধুয়ে নিয়েছি। আর এই যে মশলা নিয়ে নিয়েছি, আচ্ছা এই যে জিরে জিরে এর মধ্যে কটা দিয়ে দিই, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো ফোড়নে দিয়ে দেবো। আর এই সব রকমের মশলা নিয়ে নিয়েছি। আর এই যে আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, পিষে নিয়েছি মেশিনে। আর এখন গ্যাসটা ধরিয়ে দেই। গ্যাসটা ধরিয়ে দিলাম, কুকারটা গরম হোক। তো দেখুন, এই যে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। ওই তেলটা দিয়ে দিই, এই যে তেল দিয়ে দিচ্ছি কুকারে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এই যে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিই, একটা ভাজা ভাজা হয়ে যায়। একটা ভাজা ভাজা হয়ে গেলে এই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ঢেকে এদিকে মশলাটা দিয়ে দিই, আদা রসুনের পেস্টটা দিয়ে দিই। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একা একা ক্যামেরা করি তো বন্ধুরা, অনেক অসুবিধা হয়। এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে জলটা দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দেবো মশলা, অল্প করে নুন দেবো, অল্প করে হলুদ দেবো, লবণ, লঙ্কা জিরে 2 চামচ দিয়ে দেবো। আর এই যে মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো। আর এখন আমি এটা একটু ঢেকে দিই। একটু জল দিয়ে মশলাটি দিয়ে দিলাম। এই যে তারপর মশলাটা ভালো করে হয়ে যায়, মশলাটা প্রস্তুত করে। এত সময় আমি একটু লবণ, মাংস আর একটু হলদি দিয়ে মাখিয়ে নিই। লবণ হলদি দিয়ে মাখিয়ে মশলাটা হোক, মাংসটা মাখিয়ে নেই, লবণ হলদি দিয়ে একটু মাখিয়ে নেই।
তেলটা ছেড়ে দিয়েছে মশলা, মাংসটা দিয়ে দিই। মাংসটা দিয়ে দিচ্ছি সব, হলদি দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে মাছটা সব দিয়ে দিয়েছি। এই যে মাংসটা দিয়ে দিয়েছি, এখন ঘুটে দেয় ভালো করে, ঘুটে দেয় একটু ভালো করে। আজকে মাংসটার মধ্যে অনেকটা তেল চর্বি আছে, মনে হচ্ছে যেন খাসির মাংস, কিন্তু না, এটা পোলট্রির মাংস। অনেক তেল আছে আর মুরগিটা অনেক বড় আছে, অনেক বড় মুরগি, তার জন্য আমি কুকারে বানাচ্ছি, যে কুকারে বানালে ভালো হবে কুনি, কুকারে বানালে মাংসটা ভালো করে গলে যাবে কুনি, আর কড়াইতে বানালে মাংসটা শক্ত থাকে, তার জন্য কুকারে বানাচ্ছি। এখন আলুটা দিয়ে দেই, কষাকষি হচ্ছে, আলুটাও দিয়ে দেই, আলুটাও এর মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে এর সাথে সাথে। বিশাল বড় মুরগি দেখেছেন, দেখুন লেগ পিসটাই শুধু এত মোটা। কষাটা হোক, তারপরে জল দেওয়ার সময় দেখ। তো দেখুন এই যে মাংসটা কষা হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে, কষা হয়ে গিয়েছে, এই যে লাল লাল হয়ে গিয়েছে, দেখুন এই যে তেলটাও ছেড়ে দিচ্ছে। এই যে এখন জল দিয়ে দেই, এই যে মশলার জলটা আগে দিয়ে দেই, মশলার জলটা আগে দিয়ে দেই, কতখানি হয়েছে, সামান্য জল আর একটু দেই, বেশি জল দেবো না, পোলট্রির মাংস এমনি বেশি জল দেওয়া যায় না, বেশি জল দিলে পাঞ্চা হয়ে যাবে, ভালো হবে না। দেখুন এখন মাংসটা জলটা দিয়ে দিয়েছি, এখন কুকারটা ঢাকনা দিয়ে দেই, ঢাকনাটা দেখুন, এখন ঢাকনাটা দিয়ে দেই, এই যে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। তো দেখুন এই যে গ্যাসটা বন্ধ করে দেই, হয়ে গিয়েছে। দেখুন কুকারটা খুলে দেখি কত দূর হলো, মাংসটা কেমন হলো দেখুন, দেখুন দেখুন খুলে দেখি কেমন হয়েছে মাংসটা। এই যে এই দেখুন তেলটা এত সুন্দর হয়েছে, এই দেখুন লেগ পিসটা দেখায় আপনাদের, এই দেখুন কত সুন্দর হয়েছে। আজকে পাতলা পাতলা ঝোল হয়েছে, বেশ খেতে টেস্ট লাগবে কিনা। তো মাংসটা হেভি হয়েছে, ভালো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন মাংস। তা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আপনারা।